নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। আজ আমি বানিয়েছিলাম দই কাতলা। ভীষণই সোজা বানানো, খেতে অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর একবার খেলে মনে হবে বারবার বানিয়ে খাই, এতটাই টেস্টি। চলুন দেখে নিয়ে যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি। দই কাতলা বানানোর জন্য কিছু জিনিস আমি রেডি করে নিয়েছি। দেখুন, এখানে দুটো আমি পেঁয়াজ নিয়েছি, একটা বড় একটা ছোট। এই পেঁয়াজটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আরও একটা পেস্ট বানাতে হবে, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে নিয়ে পেস্ট বানাতে হবে। ফেটানো টক দই রয়েছে 4 চামচ কি 5 চামচের মতো। আরও একটা পেস্ট বানাতে হবে, সেটাও দেখে নিন। কাজু বাদাম আর 1 চামচের মতো পোস্ত দেব। আপনারা পোস্তর পরিবর্তে চাল মগজও দিতে পারেন, এটাও পেস্ট বানিয়ে নিতে হবে। আর আছে কাতলা মাছ, এখানে 3টে বড় সাইজের কাতলা মাছ নিয়েছি পিস, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদটাকে মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। অল্প করেই হলুদ দিয়েছি, যেহেতু দই কাতলা হবে হলুদটা কম লাগবে, সেজন্য অল্প করেই হলুদ দিয়েছি। সবকিছু রেডি করে নেব, তারপর আমি ফিরে আসছি। সবকিছু আমি রেডি করে নিয়েছি দেখুন। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সর্ষের তেল দেব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা একটু বেশি দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তবে বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। দেখুন দেখুন এরকম ভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তবে কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, এবার এই তেলেতে দিয়ে দেব শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দেব। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, এবার এতে পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, এবার এতে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দেব। এটাকেও একই সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো দেব, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। আর কোনো মশলা দেব না, হলুদও দেব না। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সবকিছু বেশ ভালো করে কষে নিয়েছি। এবার এতে ফেটানো টক দই দিয়ে দেব, আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেব। স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেব। সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার কাজু বাদাম পোস্ত বাটাটা দিয়ে দেব। এটাকেও একই সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে। আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার বাটি ধোয়া জল দিয়ে দেব। আরও কিছুটা জল দিয়ে দেব, আর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব।
সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। 2 মিনিট পরে ফিরে এলাম। গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে গেছে। দেখুন, এবার এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব আর ঢাকনা দেব না। দই কাতলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে দেব। আজ আমি খুবই সহজভাবে দই কাতলা বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছিল। আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।